আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক কলিজার মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর ইরাকের মুসল শহরে ঘুমিয়ে আছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে, আমার নূর নবীজি বিনে গো আপন বলতে দেখি না জগতে, যাহারা তোমার অতি গো আপন তারা সবাই মিলে মিশে তোমার পহরাইবে কাফন, যাহারা তোমার অতি গো আপন তারা সবাই মিলে মিশে তোমার পহরাইবে কাফন। ওরে তারা আবার করবে দাফন, তারা আবার গো ও তারা আবার করবে দাফন ওই না মাটির কবরে, আপন বলতে দেখি না জগতে, আমার নূর নবীজি বিনা গো আপন বলতে দেখি না জগতে। আমার দয়ালের মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তার গেছের বিফলে, আমার দয়ালের মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তার গেছের বিফলে, যাবি রে তুই পশুর দলে, যাবি রে তুই পশুর দলে, আসতে হবে ফিরিয়ে, আপন বলতে দেখি না জগতে, আমার নূর নবীজি বিনা গো আপন বলতে দেখি না জগতে। সবাই জোরে বলে আমিন। বাজানো না না না, একটু গভীর মনোযোগ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। বাজান একটু মনোযোগ দেন আমার কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে ৮,০০০ কিলোমিটার পানির অতল তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালামের কানের মধ্যে সাগরের অতল তলদেশে যত জলচর প্রাণী আছে হাত থেকে বালুকণা পর্যন্ত তাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সাগরের অতল তলদেশে যত জলচর প্রাণী আছে সবাই আমার আল্লাহর জিকির করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ 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 লা ইলাহা
ইলাহা ইল্লাহু আপনার নূরে পয়দা হলো তামাম জাহান। আল্লাহু আকবার। বেশক বেশক আপনার নূরে পয়দা হলো তামাম জাহান। কে আসে আর আপনার মতো, কে আসে আর হায়রে কে আসে আর আপনার মতো এই দুনিয়ার মাঝার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আদমের কপালে সেই নূর আসিল যখন, আদমের লাহাটে সেই নূর আসিল যখন, ওরে ফেরেশতারা সিজদা করে, ফেরেশতারা হায়রে ফেরেশতারা সিজদা করে আদমকে তখন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হতে আপনাদের, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার দয়াল, আমার আকা, আমার মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি জানেন? উনি বলেন আশ-শরিয়াতু আকওয়ালি, আশ-শরিয়াতু আকওয়ালি। আমার আপনার নবী বলেন শরীয়ত হলো আমি নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়ত হলো আমি রাসূলের কথার নাম, আমার কথার নাম হলো শরীয়ত। ওয়াত তরিকাতু আফআলি, আর তরিকত হলো আমি নবীর কর্মের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ওয়াত তরিকাতু আফআলি, তরিকত হলো আমি রাসূলের কর্ম। তার মানে আমার রাসূলুল্লাহর যেটা কর্ম ছিল আমরা উম্মতের জন্য, আমাদের জন্য ওটা হয়ে গেছে ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, ওয়াল্লাহ হাকিকাতু আহওয়ালি, আর হকিকত হইল শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কর্ম। এবার রাসূল বলেন বল হাকিকাতু আহওয়ালি, আর হকিকত হলো আমি রাসূলের অবস্থার নাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কথা একটি বলবো। ও বাজানো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানের কথা শুনিয়ে আমার দয়াল, আমার আকা, আমার মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি কারা? তুমি কে? তুমি কে? কয় আমি আয়েশা। তুমি কোন আয়েশা? মানে রাসূল চিনতেছেন না। তুমি কোন আয়েশা? কয় ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেটি। কোন আবু বকর? মানে রাসূল চিনতেছেন না, কাউকে চিনতেছেন না। এর নাম হলো হালসে কি? হালসে বেহাল। জোরে বলুন, হালসে বেহাল। এই জন্য রাসূল বলেন যে ওয়াল হাকিকাতু আহওয়ালি,
আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ আমাকে খাওয়ান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যখন খিদা লাগে আমার আল্লাহ আমাকে খাওয়ান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন কি, ওয়াল মারিফাতু আসরারি, আর মারিফাত হলো আমি নবীর গোপন অবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা অবস্থা, নবীর আরেকটা অবস্থার নাম হলো মারিফত। নবীকে এমনি দেখা যায় ও বাজান, নবীকে এমনি দেখা যায়, কিন্তু আসলে নবীর অবস্থা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর এমন অবস্থা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আবু বকর দেখে নাই, ওমর দেখে নাই, উসমানও দেখে নাই, মাওলা আলীও দেখেন নাই, নবীর সকল বিবিরা কেউ দেখলো না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, মাওলা আলী জিজ্ঞেস করলেন, আম্মা জান, আম্মা গো, আমার রসুলের অবস্থা, রসুলের আসল অবস্থা আপনার এই বিবাহিত জীবনের মধ্যে আপনি দেখছেন কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, আমার বিবাহিতা জীবনের মধ্যে আমি আমার দয়ালকে আমি একটা নজর, একটা ঝলক দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো মাওলা আলী জিজ্ঞেস করলেন, আম্মা গো, ওই ঝলকটা কেমন ছিল? আমার দয়াল বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত্রি, আমি ঘরের মধ্যে আমি আমার রসুলের কাপড় মুবারকটা সেলাই করতেছিলাম। হঠাৎ করে ঝড়ু হাওয়া উঠে গেল, ঝড়ু হাওয়া এসে ঘরের প্রদীপটা নিভিয়ে গেল, আমার হাতের থেকে সুইটা পড়ে গেল, আমি আর খুঁজে পাইতেছি না। এমন সময় দেখলাম আমার ঘরের মধ্যে ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। আমার ঘরে এমন আলো হয়ে গেল, ওই আলোর মধ্যে আমি সুইটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে তারপরে আমি পিছনের দিকে একটু তাকালাম, আমি পিছনের দিকে তাকায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজার মধ্যে ডান কদম মোবারক দিছে। ডান কদম মোবারকটা আম্মা জান আয়েশার ঘরের দরজার মধ্যে আমি একটু কদম থেকে শুরু করে তাকানো শুরু করলাম। তাকাইতে আমার মাথা যত দূর যায় আমি অত দূর মাথাটা উঁচু করে দেখলাম। আমার আইডিয়া হয়ে গেল, দেখতে পেলাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক আমি আয়েশার হুজরা শরীফের মধ্যে, আমি আয়েশার ঘরে রাসূলের কদম মোবারক আর রাসূলুল্লাহর সের মোবারক, মাথা মোবারকটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। নারে রিসালাত, নারে তাকবীর। পবিত্র জলসা মুবারক হযরত আল্লামা মাওলানা আব্দুল বাতিল আনসারী সাহেব কি, নারে তাকবীর। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। তার মানে হলো মনোযোগ না দিলে কথাগুলো বোঝা যাবে না। আমি তরিকত এবং শরীয়তের উপরে কিছু কথা আলোচনা, আমার আলোচনাগুলো একটু গভীর মনোযোগ না দিলে, ওঠাউঠি করলে বাজান আলোচনা ভালো লাগবে না, বুঝতেও পারবেন না। এটা আপনার আমার জীবনের মধ্যে বাজান একটা গ্রেট মিস্টেক হয়ে যাবে। আসুন আর একটু সম্মুখে এগিয়ে চলি। আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়েছেন। রাসূলের চরিত্র কেমন ছিল আল্লাহ পাক তার বর্ণনা দিয়েছেন। এমন কোন কথা রাসূলের জীবনে নাই যেই কথাটা আমার আল্লাহ বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলুন, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে বাজান 7 জন গোলাম ছিল। কয়জন গোলাম? গভীর মনোযোগ। গোলাম কয়জন? 7 জনের মধ্যে একজন ছিল ইয়াহুদি, একটা নজওয়ান যুবক।
কিন্তু চুরি করে করে রসুলের দরবারে যেত। একটু গভীর মনোযোগ দেন। নবীজির কাছে গিয়ে নবীজির কাছে বসতো না, বসার জন্য যায়নি। নবী সাল্লাল্লাহু সাল্লামের জুতো মোবারকটা, গভীর মনোযোগ, জুতো মোবারক আমার দয়ালের জুতো মোবারক বহন করতেন। জুতাগুলো নিয়ে, আচ্ছা বলেন জুতার একটা তলা আছে না? মাটি সাটি ধুলা টুলা লাগলে কোথায় লাগে? তলায় লাগে। তো এই ইয়াহুদির সন্তান ওই জুতা রসুল রসুল সাল্লাল্লাহু সাল্লামের জুতা মুবারক নিয়ে ওই তলাটা বুকের মধ্যে লাগাই রাখতো। সুবহানাল্লাহ বলেন। তলাটা নিয়ে বুকে লাগিয়ে এই এমন করে হাত দিয়ে ধরে থাকতো, দাঁড়িয়ে থাকতো। রসুলের জুতা কলিজার মধ্যে বহন করে দাঁড়িয়ে থাকতো, দুই হাত দিয়ে মজবুত করে ধরে। এখন আমনের পিসা পাইছে বাড়িতে, মনোযোগ দেবেন কথাগুলো। আপনার পিসা পাইছে বাড়িতে, আপনার পিসাবের জুতাগুলো আপনি বহন করতেছেন কোন হাত দিয়ে? বাও হাত দিয়ে। কথা কয় না। বাও হাত দিয়ে জুতা দুটো ধরে নিয়ে, মানে তাও নিলেন যে জুতা নিয়ে ঝাড়া দিলেন, ঝাড়া দিলেন, ঝাড়া দিয়ে ধুলা টলা গুলো ফেলাই দিয়ে বাও হাত দিয়ে ধরে নিয়ে এই পিছনে নিয়ে আসেন দাঁড়ায়। বেয়াদব জানি কোথাকার। কার জুতো? জুতো কার? আমার হুজুরের জুতো। কি বুঝাইছে? রসুল মাকবুল সাল্লাল্লাহু